এই ইট পাথরের শহরের যান্ত্রিক কর্পোরেট জীবন কাটাতে কাটাতে প্রায় সকলেই হাঁপিয়ে ওঠে, যার ব্যতিক্রম কিন্তু আমরাও নই। এই ঘড়ির কাঁটা ধরে চলা যান্ত্রিক এই জীবনে খানিকটা প্রকৃতি ও প্রাণবন্ততার স্বাদ নিতেই ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ কমপ্লেক্স ডিপার্টমেন্ট বেরিয়ে পড়েছিলাম আমরা দলবল বেঁধে। সকাল সকাল দলবল বেঁধে বেরিয়েই আমরা ধরেছিলাম গাজীপুরের পথ। আর এ যাত্রায় আমাদের গন্তব্য ছিল কালমেঘা কান্ট্রি ক্লাব ও রিসর্ট। ঢাকা হতে প্রায় ৭৭ কিলোমিটার দূরে প্রায় ১৭ একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই রিসোর্টের ৬টি প্রাইভেট ভিলায় প্রায় ৭৮ জন পর্যন্ত থাকার ব্যবস্থা আছে। প্রতিটি ভিলাতেই ৩টি রুম, আলাদা ড্রয়িং, ডাইনিং, কিচেন ছাড়াও আছে প্রাইভেট সুইমিং পুল ও জাকুজি। রিসোর্টে গিয়েই বেরিয়ে পড়েছিলাম আমরা নানান আউটডোর অ্যাক্টিভিটি উপভোগে। আর্চারি, মিনি গলফ, ফুটবল, কায়াকিং সহ আছে আরও অনেক কিছুই। আর আমাদের এই আনন্দযাত্রার সঙ্গী হয়ে আমাদের আনন্দকে আরও বহুমাত্রা বাড়িয়ে দিতে সাথে ছিলেন শ্রদ্ধেয় ক্যামেলকো, ডেপুটি ক্যামেলকো, হেড অফ আইসিসি, অ্যাক্টিং হেড অফ অডিট, সিনিয়র জোনাল হেড, রিজনাল হেড এবং ক্লাস্টার ম্যানেজাররা। পারফরম্যান্স শিল্পাটা স্টেটমেন্ট। যাত্রাপথে ব্রেকফাস্ট করে আসা আমাদের মর্নিং স্ন্যাক্সের আয়োজন ছিল রিসোর্টেই। অতঃপর দুপুরের লাঞ্চ, আর লাঞ্চের পরেই সম্মানিত অতিথিবৃন্দের কমপ্লায়েন্স নিয়ে খানিকটা দিক নির্দেশনা। তো আমরা একটা জাস্ট ট্রেন অ্যানালাইসিস বলছি, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে বিশেষ করে ঢাকা, সিলেট আছে, চিটাগংয়ে আছে, সব বড় ব্রাঞ্চগুলোতে আমরা বিসিও ডিপ্লয় করেছি। এই বিসিও যে রোলটা, এটা কিন্তু মার্কেটিং ইউনিক। লাস্ট নভেম্বরেই কেওয়াইসি এবং ডিডিসিং দুটো প্রজেক্ট শেষ হয়েছে। এরই মাঝে প্রদান করা হয় 2024 সালে কমপ্লায়েন্সের বিভিন্ন ক্ষেত্রে সেরা ব্রাঞ্চগুলোকে সম্মাননা স্বীকৃতি। সেই সাথে 2024-এর সেরা ব্রাঞ্চ কমপ্লায়েন্স অফিসারের নাম ঘোষণা এবং প্রদান করা হয় ক্রেস্ট। ইশতিয়াক হচ্ছে আমাদের 2024-এর বেস্ট বিসিও নির্বাচিত হয়েছে। ও নিজে একটা অনেক বড় ব্রাঞ্চ ম্যানেজ করে, ও একজন অফিসার। ও এর বাইরে অনেকগুলো প্রজেক্টে কাজ করে, আমাদের ব্রাঞ্চ গভর্নেন্সকে হেল্প করে এবং আমাদেরকে অনেক আইডিয়া দেয়। সো অনেক ক্রাইটেরিয়া কনসিডার করে ও বেস্ট। এরই সাথে শেষ বিকেলের আয়োজনে ছিল র্যাফেল ড্র এবং সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছোট্ট নাটক। আমার পিতা এখন জেলে, ভালোবাসার অপরাধে রাজবিধি তার দিয়েছে দণ্ডাদেশ। আমাদের দুজনার মাঝে একটি দেয়াল আজ রয়েছে দাঁড়িয়ে। ভেতরের ছোট্ট এক ছেলে, ও যে কখন কেমন থাকে আমি জানি না, আমি জানি না। কোনদিন হবে নাকি মিলন আবার আমাদের আলিঙ্গনে, নিবিড় ভালোবাসায় আমাদের রক্তে বীর্যে জন্ম নেবে নাকি একটি বলিষ্ঠ শিশু। রাতে চাঁদ ওঠে বেতুসের ধারে, জ্যোৎস্নার প্লাবন নামে ঝিঝিরা বাজায় সুর। আমি ঘুমাতে পারি না, ঘুমাতে পারি না, ঘুম আমার আসে না। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকের চাপ কষ্ট হাতে সরিয়ে
আমার সাথে তুই কে রে প্লাস্টিক কেউ বাঁচাতে পারবে না চলো আমার সাথে 1 মিনিট ছোট্ট বন্ধু, সত্যি যে মৃত্যু নেই আমার মনে হয় তুমি তা ভুলে গেছো। তুই মরিস রে প্লাস্টিক না, কারণ আমার আছে গুড কমপ্লায়েন্স আর গুড গভর্নেন্স। জলে ফিনিশ নিবা গেলেই খুশ, হায় রে মানুষ রঙিন মানুষ কম ফুরাইলেই খুশ, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ, হায় রে মানুষ রঙিন মানুষ, রঙিন মানুষ, হায় রে মানুষ। অতঃপর দিনের আলো নিভে আসার সাথে ডাক পড়ে ফিরতি পথ ধরার। সন্ধ্যায় হালকা নাস্তা করেই চলে বসি আমরা ইট পাথুরে শহরের পথে। ফিরতে মন চাইবে না, তবু যে আমাদের ফিরতে হয়। ঘুরতে যান, ট্যুরে যান, ট্রেকিংয়ে যান, যেখানে মন চায় যান, যেভাবে মন চায় যান, কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ। সময় পেলেই বেরিয়ে পড়ুন, ঘুরতে থাকুন, জানতে থাকুন, জানতে থাকুন। কিপ রোমিং।